আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকের রেসিপি এগ স্যান্ডউইচ। এখানে আমি 2টা ডিম সিদ্ধ দিয়েছি। এদিকে একটা ডিম আমি ভেঙে ব্লেন্ডারে নিয়েছি। আজকে আমি মেয়োনিজ তৈরি করব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি লবণ, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভিনেগার। এখন দেব তেল। এখানে হাফ কাপ তেল নিয়েছি আমি, কিন্তু একবারে দেব না, 2 থেকে 3 বারে দিয়ে আমি মেয়োনিজটা তৈরি করে নেব। এখন ব্লেন্ডারের ঢাকনা খুলে আবারও আমি অল্প পরিমাণে তেল দিয়ে দেব, মানে টোটাল তেল আমি 3 বারে দেব। আবারও আমি ব্লেন্ড করে নিব। এই পদ্ধতিতে আমরা খুব সহজেই ঘরে মেয়োনিজ তৈরি করতে পারি। আবারও আমি বাকি তেলটুক দিয়ে দিলাম। আবারও আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে আমি গোলমরিচ দিয়েছি, কয়েকটা কালো গোলমরিচ, আবার একটু ব্লেন্ড করে নিচ্ছি। আসলে গোলমরিচের গুঁড়া দিলেই হয়ে যায়, আমাদের কাছে গুঁড়া ছিল না, তাই গোলমরিচ, আস্তা গোলমরিচ দিয়েছি। ব্লেন্ড করা হয়ে গেছে, মেয়োনিজ তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই মেয়োনিজ ঢেলে নেব। এই মেয়োনিজ দিয়ে আমি স্যান্ডউইচ তৈরি করব। মেয়োনিজের ঘনত্বটা কীরকম হয়েছে, আমরা কিন্তু খুব সহজেই এভাবে মেয়োনিজ তৈরি করতে পারি। এখানে 2টা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডিম আমি একটা ছুরি দিয়ে কেটে নিব। একদম কুচি কুচি করে নিব। ছুরি দিয়ে কেটে নিলে হয় কি, একটু মানে কিউব কিউব হয়, পুরোটা মিহি হয় না, দেখতে ভালো লাগে আর কি। কুচানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মেয়োনিজ মিলাবো। তার আগে আমি এর মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এর মধ্যে কেউ চাইলে যদি একটু ঝাল ঝাল খেতে চান, গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। চিনিটা ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব, যাতে চিনিটা পুরোপুরিভাবে গলে যায়। এখন এর মধ্যে দিয়ে দিব মেয়োনিজ। মেয়োনিজ দিয়ে আবারও আমি চামচ দিয়ে ভালোভাবে মেখে নেব। আজকে আমি এগ স্যান্ডউইচ তৈরি করছি, এজন্য এর মধ্যে আর অন্য কিছু মিলাবো না। কেউ চাইলে অনেক কিছু এর মধ্যে মেলানো যায়, টমেটো, শসা, গাজর সবই দেওয়া যায়। আমি অন্য কিছুই দিব না এর সাথে, কারণ আমার মেয়েরা এভাবে খুব পছন্দ করে, বিশেষ করে আমার ছোটো মেয়ের খুবই পছন্দ। মেয়োনিজটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পাউরুটি কেটে নিব। পাউরুটির যে ব্রাউন কালার আছে সেগুলো আমি চারপাশ থেকে একটা ছুরি দিয়ে কেটে নেব, কেটে সরিয়ে নেব। আর শুধু সাদা অংশে আমি মেয়োনিজ মিলিয়ে নেব। মেয়োনিজ সহ ডিম দিয়ে দেব। এটা কিন্তু আমরা সকালের নাস্তা, বাচ্চাদের টিফিনে স্ন্যাক্স হিসেবেও খেতে পারি আমরা। এখন একটা পিরিচ নিয়ে নিলাম, তার মধ্যে আমি পাউরুটি দিব। এর মধ্যে আমি এখন মেয়োনিজ আর ডিম মিলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই নাস্তাটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা নাস্তা। এটা খেতে খুবই স্মুথ এবং ক্রিমি, এটার টেক্সচার খুবই রিচ। আমরা কিন্তু প্রায় সময় পাউরুটি এনে থাকি, তখন যদি এভাবে তৈরি করে খাই তাহলে ভালোই লাগে। ঘরে যদি ডিম থাকে তাহলে সহজেই কিন্তু আমরা হোমমেড মেয়োনিজ তৈরি করতে পারি, সেটা দিয়ে আমরা অনেক কিছু খেতে পারি। এখন এই পাউরুটিটা আমি কেটে নিব। এটা আমরা সোজা করেই কেটে নিচ্ছি, কেউ চাইলে একটু তেরচা করে কেটে নিতে পারেন, ত্রিভুজ আকৃতির করতে পারেন, যেটা যার কাছে ভালো লাগে। তৈরি হয়ে গেছে খুবই মজাদার হেলদি এগ স্যান্ডউইচ। যদি কারো ভালো লাগে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব যে কোনো একটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।